আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশের ভেতরে ও দেশের বাহিরে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে সকাল থেকে বেশ ফ্রি আছি, কারণ রান্নাবান্না তেমন একটা ঝামেলা নেই। কালকে রাতেই রান্নাটা সেরে ফেলেছি, যেহেতু আমাদের এখানে গ্যাসের প্রবলেম। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় 2টা-2:30 পর্যন্ত গ্যাস থাকে না। এরপর গ্যাসের পরিমাণটা আস্তে আস্তে আর কি বাড়ে। তো সেজন্য চেষ্টা করি রাতের বেলা দুপুরে রান্নাটা করে রাখার জন্য, তাহলে খুব ইজি হয়। তো কালকে রান্নাটা সেরে ফেলেছি, আজকে তাই রান্নাবান্নার ঝামেলা নেই। হাতে অনেক সময় আছে, তাই ভাবতেছি আমার ভাইয়ের রুমটাকে খুব সুন্দর করে ক্লিন করব। ওর বিছানা চাদরটা চেঞ্জ করে দিব, ফার্নিচারগুলো সব ক্লিন করব, ডিপ ক্লিন করব আর কি। স্প্রে বানিয়ে রেখেছি, সেই স্প্রে দিয়ে আর কি সুন্দর করে সবগুলো ক্লিন করব। আর ক্লিন করার আগে রুমের পরিস্থিতিটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি। তা না হলে তো আপনারা বুঝতে পারবেন না যে আসলে বিফোর আফটার লুকটা কেমন হয়েছে। যদিও আমি ফার্নিচার এদিক সেদিক করতেছি না, জাস্ট মোছামুছি আর ক্লিনিংয়ের যে কাজগুলো সেগুলোই আর কি কমপ্লিট করব। ওইগুলো কমপ্লিট করার পরেও রুমে অনেকটা চেঞ্জ আসবে। তার কারণ আমার ভাই খুব অগোছালো। ও কাপড় চোপড়, বই, খাতা সব কিছু এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। তো সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। রাখার পর আপনাদের সঙ্গে শেয়ার করব যে কীরকম লাগতেছে রুমটা এখন দেখতে। তো যাই হোক, আমি এখানে কিন্তু যে স্প্রেটা বানিয়েছি এটা প্রায় বোতলের পুরো বোতল থেকে কিছুটা কম বানিয়েছিলাম। তো ফার্নিচার ক্লিন করতে করতে এখন এতটুকুতে নেমে এসেছে। তো আমি এখানে ভিডিওতে আপনাদের সঙ্গে বলতেছিলাম যে ফার্নিচারে প্রথমে আমি যেই লিকুইডটা বানিয়েছি ওটা স্প্রে করব না। ফার্স্টে আমি যেরকম একটা ব্রাশ আছে, ব্রাশ দিয়ে ফার্নিচারটাকে সুন্দর করে ঝেড়ে ফেলবো। এতে যে বালুগুলো বসে বসে আছে চিপা চাপায়, সেগুলো সব পরিষ্কার হয়ে বের হয়ে যাবে। আর তারপর আমি একটা সফট আর কি গেঞ্জি টাইপের কাপড়, ওইটা দিয়ে সুন্দর করে আর কি শুকনো কাপড় ওটা দিয়ে মুছে ফেলবো। এতে এক্সট্রা যে বালু টালু আছে সব ঝেড়ে যাবে। আর দেন আমি স্প্রেটা দিয়ে ভালো করে ক্লিন করবো আর কি, স্প্রে করে। এতে ফার্নিচারটা একদম চকচকে হয়ে যায়। 2-3 দিন ক্লিন না করলেও চলে যায় আর কি, সুন্দর থাকে। তো খাটটা খুব একটা ময়লা হয়নি, কারণ 2 দিন আগেই আমি কিন্তু ক্লিন করেছি, তাই বালুর পরিমাণটা কমই দেখা যাচ্ছে। আর এখন যেহেতু শীত চলে এসেছে, শীতকাল, প্রায় বৃষ্টি বাদল হচ্ছে না, তাই এখন ধুলাবালুর পরিমাণটাও বেশি। প্রতিদিন ঝাড়লে প্রতিদিনই নোংরা হচ্ছে বা হবে, এইরকম আর কি। তো এই তো আমি এখানে খুব ফাস্ট কাজ করতেছি। আপনারা দেখে ভাবতেছেন যে এখানে কি ঝড় উঠে গেল নাকি। আসলে আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তাই এরকম আর কি দেখা যাচ্ছে। তা না হলে ভিডিও অনেক বড় হয়ে যায়। প্রতিটা কাজ যদি আপনাদের সঙ্গে একদম নিখুঁতভাবে শেয়ার করতে যাই, অত বড় ভিডিও আপনারা দেখবেন না, ধৈর্য কুলাবে না আর কি। তাই ভিডিওটা কাটছাট করে একটু ছোট করে দিতে হয়। তো এই তো আমি খাটটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এই তো দেখেন বিফোর আফটার লুক কেমন হয়েছে। এখন কিন্তু খাটটা একদম নতুনের মতো চকচক করতেছে। এবার আমি চাদরটা চেঞ্জ করে ফেলবো। তো প্রথমে আগের যে চাদরটা বেছানো ছিল সেটা উঠিয়ে ফেলতেছি। তারপর আরেকটা পরিষ্কার চাদর বিছিয়ে দিব। আর ওর মাথার বালিশটা ওটা আহাদ নিয়ে আমাদের রুমে রেখে দিয়েছে, আর আমাদের রুমেরটা এনে রেখে দিয়েছে। আহাদের কাজই এগুলো, এই দিকের বালিশপত্র ওই ঘরে নিয়ে যাওয়া, ওই দিকেরগুলো এই ঘরে নিয়ে আসা, সোফার যে ফোমগুলো ওইগুলো সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে খেলা করা, ওর কাজে এগুলি ওর কাজ আর কি। তো আমি এখন চাদর বেছানোর আগে তোষকটাকে একটু ঝেড়ে নিচ্ছি, কারণ অনেক ময়লা টয়লা থাকে, তাই আগে ঝেড়ে টেরে তারপর চাদরটাকে বিছিয়ে নিব।
আর আমার ভাইয়ের ঘরে আমি চেষ্টা করি যত হচ্ছে মানে ডিপ কালার বেছানো যায়, কারণ ও হচ্ছে মাথায় তেল ইউজ করে, তো যার ফলে হচ্ছে ওর চাদর টাদরগুলো কীরকম তেল চিটচিটে আর খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। সো আমি হচ্ছে যতটা কালারফুল পারা যায় বেশিরভাগ লাল, মেরুন, ব্ল্যাক এই টাইপের চাদরগুলোই আর কি ওর ঘরে বিছাই। এতে হচ্ছে তেল চিটচিটে হলেও খুব একটা বোঝা যায় না, আর হচ্ছে নোংরাও তেমন একটা বোঝা যায় না। তো ওর ঘরে আর কি যখনই আপনারা দেখতে পাবেন বেশিরভাগ রেড কালার, ব্ল্যাক কালার এই টাইপের চাদর বেছানো থাকে। হোয়াইট কালার দিলে তো ওটা মনে হয় একদিনও রাখবে না। কি যে পরিমাণ মাথায় তেল দেয়, তারপরে কি স্প্রে ট্রে ব্যবহার করে, একদম হচ্ছে মাথার যে সাইডটা ওই সাইডের চাদরের কতখানি হচ্ছে তেল চিটচিটে হয়ে যায়। তো এই জন্য আর কি এই টাইপের চাদর ইউজ করি। আর হচ্ছে ওর চাদরগুলো গরম পানি দিয়ে ধোয়ার চেষ্টা করি সব সময়। এই তো এখন হচ্ছে আমি নিচে সব ফেলে দিয়েছি আর কি ঝাড়াঝাড়ি করার জন্য, চাদরটা বিছিয়ে নিয়েছি। এবার হলো এই বালিশের কাভারটা চেঞ্জ করতে গিয়ে দেখলাম বালিশের একটা সাইড দিয়ে সেলাই খুলে গেছে। বালিশটা কিন্তু নতুন, কয়েকদিন আগেই নামিয়েছি। তো ও কীভাবে যেন বালিশ মাথায় দেয় জানি না, কীরকম চ্যাপটা চ্যাপটা বানিয়ে ফেলে বালিশকে। আর হচ্ছে এক সাইড দিয়ে ওই যে সুতাও খুলে গেছে। তো এখন আমার কাজ আরেকটু বাড়ছে, এখন হচ্ছে সুই সুতা এনে বালিশটাকে আগে সেলাই করতে হবে, তা না হলে ভিতরে যে তুলা আছে সব বের হয়ে যাবে আস্তে আস্তে। তো আমি সুই সুতা এনে সেলাই করে নিয়েছি, নিয়ে এখন কাভার পরিয়ে চাদর ঠিক করে দিলাম। এটার সঙ্গে কোনো কোল বালিশের কাভার নেই, তাই এক্সট্রা করে এই বালিশের কাভারটা এটার সঙ্গে আর কি বিছিয়ে দিলাম। দেখতে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। এবার হচ্ছে ঘরটাকে সুন্দর করে চিপা চাপা থেকে মানে ধুলাবালি যা আছে সব ঝেড়ে ঝুড়ে নিব, ভালো করে ঝাড়ু দিয়ে নিব আর কি। যদি সময় পাই তাহলে হচ্ছে মুছে ফেলবো। এখন হচ্ছে আপনাদের সঙ্গে রুমের মানে ফাইনাল যে লুকটা সেটা আর কি শেয়ার করতেছি। এই যে প্রতিটা ফার্নিচার আমি সুন্দর করে ক্লিন করেছি, একদম ভালো করে স্প্রে দিয়ে মুছে টুছে সুন্দর করে ক্লিন করে ফেললাম। ড্রেসিং টেবিল, পড়ার টেবিল, খাট, সোফা, তারপর হচ্ছে আলমারি যা যা আছে, ওয়ার্ড্রপ সব সুন্দর করে স্প্রে দিয়ে মুছে ফেলেছি। স্প্রেটা বেশ কাজের, আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন, খুব ইজি। জাস্ট হচ্ছে পানি, ভিনেগার আর হচ্ছে একটু সরিষার তেল বা অলিভ অয়েল থাকলে সেটা দিতে পারেন, আর হচ্ছে একটু ওই যে লিকুইড যে ভিমবার সেটা অ্যাড করতে হবে আর কি। সব কিছু দিয়ে স্প্রে বানিয়ে নিলে বেশ খরচও বেঁচে যায়। বাহির থেকে এক বোতল স্প্রে কিনতে গেলে মনে হয় 200-250 টাকা, জানি না আমি এখন কত। আমি আগে তো 120 টাকা 30 টাকা এমন করে কিনেছি, এখন কত সেটা আমার আইডিয়া নেই। তো এই স্প্রে দিয়ে আপনারা স্টিল, প্লাস্টিক, কাঠ সব ধরনের ফার্নিচার ক্লিন করতে পারবেন, সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। আর এই তো এখানে একটা ঝুড়ি এনে দিয়েছি, এখানে ওর বডি স্প্রে, হেয়ার স্প্রে, তারপর হচ্ছে ওর আরও অনেক প্রয়োজনীয় জিনিসপত্র, আতর, সুরমা সব হচ্ছে আমি এখানে রেখে দিয়েছি। আর আমার স্প্রেটা একটুখানি বেঁচে আছে, আজকে হচ্ছে এই রুমে বেশিরভাগটাই শেষ হয়ে গেছে। আর এই পাশে ওয়াইফাইয়ের এই লাইনগুলো আমি মানে দেখতে বাজে লাগে বিধায় ছোট একটা ক্যালেন্ডার দিয়ে ঢেকে দিয়েছি, যেন সামনে থেকে চোখে না পড়ে আর দেখতে বাজে না লাগে। তো এই ছিল আমার ভাইয়ের রুমের আজকে মানে
ফাইনাল লুক আর কি আর কি কাজ করেছি সেটা। তো আজকের মতো আমার আর কোনো কিছু শেয়ার করার নেই, কারণ এই ভিডিওটাই অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আরও যদি এর সঙ্গে অ্যাড করতে যাই ভিডিও আরও বড় হয়ে যাবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।